যত ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা কবরে রেখেছে সব তাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করলেন, হে রাসূল, খুয মিন আমওয়ালিন সাদাকা, আপনি ওই সমস্ত সম্পদের মালের যাকাত আদায় করেন। কেন আদায় করবেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যাতে তারা নিজেরাও পবিত্র হতে পারে, তাদের মাল সম্পদগুলো পবিত্র হতে পারে। সুবহানাল্লাহ। কয়টা কথা? দুইটা কথা। তুতাহহিরুহুম, মালের যাকাত কেন দেব? যেন মালটা পুত পবিত্র হয়ে যায়। ওয়া তুযাক্কিহিম, আর আমার অন্তরটা, আমার দেহটা, আমার কলবটাও যেন কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। যাকাত যে ব্যক্তি আদায় করবে তার মালও পবিত্র, তার দেহ পবিত্র। কিন্তু আফসোসের বিষয়, এই বিষয় আলোচনা কমই হয় এবং এটা না করলেই অনেকের কাছে ভালো হয়। অনেক মহিলারা আছেন, মা বোনেরা আছেন ঢাকা শহরে বিশেষ করে, তাদের অধিকাংশ মহিলাদের উপরই যাকাত ফরজ, তারা নিজেরাও জানে না। মনে করে 1 ভরি স্বর্ণ আছে, তাহলে আমার উপর যাকাত কেন? তার যে 2 ভরি রূপা আছে, পায়ের নূপুর আছে, ওখানে যে 2-3 ভরি দিয়ে আপনি রূপা ব্যবহার করতেছেন, 1-2 ভরি যে আপনার স্বর্ণ আছে, আর মহিলাদের কিছু স্পেশাল গুছ করা টাকা থাকে কি না? এই যে সব মিলিয়েই তো আপনার হিসাবে আসবে। আমার তো মনে হয় 100 মহিলাদের ভিতরে 95 জন মহিলাদের উপরে যাকাত ফরজ। অনেকে জানি না, এই জন্যই যাদের আছে 1 ভরি স্বর্ণ আছে, আপনার 2 ভরি রূপা আছে, আপনার স্যাম্পল, এটা উদাহরণস্বরূপ 10,000 টাকা আছে, এই 3টা মিলে হিসাব করলে আপনার উপরে এমনিতেই যাকাত ফরজ হয়ে যাবে। আপনি অপেক্ষায় থাকবেন না যে আপনার উপরে 7.5 ভরি তো স্বর্ণ নাই আপনার কাছে, না। এটা যদি শুধু স্বর্ণ থাকে তাহলে সেই ক্ষেত্রে, তবে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা থাকলে এটা সব একত্র করে হিসাব করবেন। 52.5 তোলা রূপার দাম এখন যেটা আসে সেটা 1500 করে মনে হয় ভরি, তাহলে 52,000, আর হলো এর অর্ধেক হলো কত? 26,000। এই সবটা মিলিয়ে 60, 65 বা 70-এর মধ্যে হলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যায়। যাকাত যারা না দিবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন সূরাতুত তাওবা আয়াত 34 এবং 35 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, হে রাসূল আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে জানিয়ে দেন সেই সমস্ত কঠিন আযাবের সুসংবাদ দান করুন। আযাবের সুসংবাদ হয় নাকি? এটার উদাহরণ এরকম বুঝতে পারেন, সন্তান অনেক দুষ্টামি করে, বাবা বাসা নেই, মায়ের কাছে অনেক দুষ্টামি করার পরে, মা এতবার বলার পরেও যখন সন্তান না ফিরে অতিষ্ঠ হয়ে মায় বলে যে আসুক তোর বাবা, মজাটা কি টের পাবি রাতে, বলে কি না? এটা মানে কি মজা? কি খাওয়ার মজা নাকি, না শাস্তির মজা? আল্লাহ তাআলা বলেন এই শাস্তির সুসংবাদ আপনি দান করুন। এটা আল্লাহ তাআলা ওবার বলেছেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন যে তারা যাকাতগুলো দেয় না, আমি আল্লাহ তাআলা মাল দিয়েছি, সেই ব্যাপারে তারা যে উদাসীন, আমি তো দিয়েছি, আমি না দিলে কে দিত? আমি যদি কাউকে সম্পদ না দিই, কার ক্ষমতা আছে যে তাকে দিয়ে 10 তলা বাড়ি করবে? কারো আছে নাকি? নেই। আল্লাহ তাআলাই বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলাই দিয়েছি, কেন তোমরা দিবা না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক পীড়াদায়ক আযাবের। কিয়ামতের ময়দানে তাদের কেমন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম,
সমস্ত সম্পদগুলো কুণ্ডুলির মতো করে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা তপ্ত করবেন, গরম করবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালে, পিঠে, পাঁজরে তার 3টা স্থানে দাগ দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই সমস্ত সঞ্চিত, যা সঞ্চয় করেছিলে, সেই সম্পদ। সম্পদগুলোর সেদিন জবান খুলে যাবে, জাহান্নামে উত্তপ্ত করা হবে। আল্লাহ তাআলা শাস্তিগুলো যখন দেবেন, সম্পদগুলোর জবান খুলে দিবেন, আর সম্পদগুলো বলতে থাকবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এ হলো তোমার জমানো সম্পদগুলো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তার স্বাদ আস্বাদন করো, শাস্তিগুলো তোমরা ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে কেউ বাঁচানোর থাকবে না। সন্তানের জন্য জমা করছো, পরিবারের জন্য জমা করেছো, কৃপণতা করে, কুঞ্জুসি করে নিজে টাকাগুলো জমা করেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না, মৃত্যুর পরে তোমার কোনো কাজে আসবে না। সমস্ত ধন সম্পদ, দুনিয়ার ধন দুনিয়ায় থেকে যাবে, তুমি শুধু চলে যাবে, কিন্তু আল্লাহর পথে যদি ব্যয় না করে যাও, আল্লাহ তাআলা বলেন সেদিন তার তোমাদের কপাল, পাঁজর এবং পিঠে 3টা স্থানে ছাক দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই কথাগুলো বলবে সম্পদগুলো, আর তাকে আযাব দেওয়া হবে। এই আযাব থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার জমিনে যারা ধন সম্পদ পাওয়ার পরেও আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাত আদায় করে নাই, কিয়ামতের ময়দানে তাদের একটা বিশাল বড়, অনেক বড় একটা বিষধর সাপ, বিষের কারণে তার মাথার কেশ থাকবে না, চুলগুলো পড়ে যাবে সাপের, সাপের নিজের বিষের কারণে নিজের চুলগুলো কি হয়ে যাবে, পড়ে যাবে। ওই সাপটা এত বিষাক্ত হবে, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তার গলায় ভিতরে পেঁচিয়ে দেবে যখন, সাপটা তার 2 চোয়ালের ভিতরে ছোবল দিতে থাকবে আর বলতে থাকবে আনা মালিক আনা মাল, এই হলো আমি তোমার মাল, আনা কানজু, এই হলো তোমার সেই সঞ্চিত সম্পদ। সেই সমস্ত সম্পদগুলোকে সাপে রূপান্তরিত করা হবে আর তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। এজন্য দুনিয়ার মানুষগুলো শুনে রাখুন, আল্লাহ তাআলা যত জায়গায় কোরআনে কারিমে প্রায় 82 বার নামাজের কথা বলেছেন, 82 বার আদেশ দিয়েছেন ওয়াকিমুস সালাহ, সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলেছেন ওয়াতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করাও তেমন ফরজ। যাকাত যেমনি ভাবে দিতে হবে এটা তোমার বাধ্য, নামাজ যেমন পড়তে হয় এটা তোমার বাধ্য। 5 ওয়াক্তর জায়গায় কেউ যদি বলে না আমি 3 ওয়াক্ত পড়বো না, আল্লাহ কেন দিছে? তাহলে আল্লাহর সাথে বিদ্রোহ করার কারণে সে কাফের হবে, মুরতাদ হবে। আর যদি বলে যে না আল্লাহ তাআলা 40 টাকায় 1 টাকা কেন দিতে বললেন, এটা আমি দেব না, আমার কত সম্পদ চলে যাবে, আমি এটা দেব না, আল্লাহর সাথে বিদ্রোহী করলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানকে সব স্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সাথে বিদ্রোহ করো, এটা আমার আসে যায় না, শুধুমাত্র তুই অপেক্ষা কর, কবরে আয়, আসার সাথে সাথেই 2 পাশের কবরগুলো, কবরের মাটিগুলো এমন ভাবে 2 পাশ দিয়ে চাপ দেবে, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত নাফরমানদের 2 পাজরের হাড্ডিগুলো একটা আরেকটা এভাবে ঢুকে যাবে। চিন্তা করা যায়, 2 পাশের হাড্ডিগুলো
একটার ভিতরে কিভাবে ঢুকবে? এই দুই হাত দিয়ে আল্লাহ রাসূল এভাবে দিয়েছে। ও সাহাবারা দেখো, নাফরমান হয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায় তাহলে সর্বপ্রথম যে শাস্তি তাকে দেওয়া হবে, কবরের দুই পাশের মাটিগুলো চাপ দেওয়া হবে। এমনভাবে চাপ দেবে বান্দার পাঁজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে এভাবে ঢুকে যাবে, আবার বের হবে, আবার ঢুকে যাবে। শাস্তি কবর থেকেই শুরু হবে। হাসরের ময়দানের পর তো আরো শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য দুনিয়ার মানুষ যাদের সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা হিসাব করে দান, হিসাব করে যাকাত দিতে হবে। হিসাব ছাড়া যদি এরকম 5টা মসজিদ করে দেওয়া হয়, আর যদি 1 বছর আপনি সম্পদের যাকাত আদায় না করেন, এরকম 5টা মসজিদ দিয়ে আপনি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে? যাবে? মসজিদ বানানো এটা আপনার ফরজ। কথা বলে ফরজ, বুঝেন না? আসলে ফরজ নাকি? না বলেন, বুঝেই বলেন। মসজিদ বানানো সবার জন্য, একার জন্য ফরজ না। যদি কেউ বানায় তার জন্য আল্লাহ তাআলা সুখবর দিয়েছেন, সেটা ভিন্ন। কিন্তু মসজিদ বানানো কারো একার জন্য ফরজ না। কিন্তু যাকাত যার উপরে ফরজ হয়েছে তার দেওয়া কি ফরজ। এই যাকাতের ব্যাপারে এত উদাসীন, যদি পৃথিবীর মানুষ, বিশেষ করে আমাদের দেশের কথাই বলি, যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা আছেন, যদি সঠিকভাবে হিসাব করে যাকাত দেয় তাহলে তো সবার মাঝে যারা গরিব আছে সমানভাবে বন্টন করে দেওয়া সম্ভব, একটু স্বাভাবিক জীবন যাপন করার জন্য, চলার জন্য সম্ভব কিনা? কত মানুষ আছে, হাজারো কোটি আছে, কত কোটি টাকা, কয়শো কোটি টাকা তার নিজেরও খবর নাই, অথচ 140 কোটি কারো যদি থাকে তাহলে কয় কোটি যাকাত আসবে? 1 কোটি। 40 ভাগের 1 ভাগ কয় কোটি আসবে? 1 কোটি চলে আসবে। 1 কোটি টাকা যদি আমাদের এই মহল্লায় গরিব যারা আছে তাদের মাঝে দেওয়া হয়, তাহলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না? পারবে। এরকম হাজারো তো বড় লোক বাংলাদেশে আছে। তো যারা না দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যত ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা কবরে রেখেছেন সব তাদের জন্য রেখে দিয়েছে।